আমাদের হাতে যে ফোন আছে সেই ফোন দিয়ে আমরা যে কোনো কাউকে মেসেজ দিয়ে থাকি, অনেক সময় কাউকে মেসেজ দিয়ে থাকি বা আমাদের কাছে মেসেজ এসে থাকে। তো সেই মেসেজগুলো আমরা বর্তমানে আমাদের যে কম্পিউটার অথবা পিসি অথবা ল্যাপটপ আছে সেই ল্যাপটপ অথবা কম্পিউটার থেকেও দিতে পারি। বন্ধুরা, আমি এইচ কবির আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন এইচ কবির 58। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তবে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা আপনি আমাকে প্রথম শুনে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিওগুলো আপনাদের উপকার আসবে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো কম্পিউটারে আমাদেরকে এই জন্য কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। তো শুধুমাত্র যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা এখানে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করব। মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করলাম। এখানে আমরা লিখব messages.google.com। এটা লিখে যখন আমরা সার্চ দিলাম তখন আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসলো। তো এখানে যে মেসেজেস একটা পেজ নিয়ে আসছে। তো এখান থেকে আমরা মেসেজ ফর ওয়েব যে অপশানটা আছে, মেসেজ ফর ওয়েব, এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন টেক্সট অন ইউর ডিভাইস বাই পেয়ারিং ইউর ফোন। অর্থাৎ আমি যে এই পিসিটা, অর্থাৎ আমার এই কম্পিউটারটা আমি আমার যে ফোন আছে সেই ফোনের সাথে পেয়ারিং করব, অর্থাৎ সংযোগ করে দেব, লিঙ্ক করে দিব। তাতে কি হবে, আমার ফোনের যে মেসেজগুলো আসতো, যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো আমি আমার এই পিসি থেকে বা কম্পিউটার থেকে দেখতে পারবো এবং যে কাউকে আমি মেসেজ করতে পারবো আমার কম্পিউটার থেকে, বা ল্যাপটপ যদি থাকে তাহলে ল্যাপটপ থেকে। ওকে, তো সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ফোনের যে অপশানটা, ফোনে যেতে হবে। সে ফোন থেকে আমাকে এই কিউআর কোডটা, যে কিউআর কোডটা দেওয়া আছে সেই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তো আমরা মোবাইল স্ক্রিনে যাব এখন। বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো বর্তমানে যেসব ফোনগুলো আছে এইসব ফোনের অধিকাংশ ফোনেই গুগলের মেসেজের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ইউজ করে। তবে কিছু ফোন আছে যে ফোনগুলোতে গুগলের মেসেজ অপশানটা অ্যাপটা ইউজ করে না, এদের স্বতন্ত্র অ্যাপ ইউজ করে থাকে। তো আপনার ফোনে গুগলের যে মেসেজ অ্যাপটা আছে সেটা ইউজ করা হয়েছে কিনা সেটা আপনি দেখবেন কীভাবে, সেটার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সেখানে লিখবেন যে মেসেজ লেখার পর এখানে দেখুন যে মেসেজ গুগল এলএলসি যে কমিউনিকেশন, যেটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি এরকম ওপেন লেখা আসে এবং আনইনস্টল লেখা আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে গুগলের যে মেসেজ অ্যাপটা আছে সেটা এখানে ইনস্টল করা আছে। ওকে, তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাকে আমার ফোনে যে মেসেজগুলো এসেছে, মানে যারা যারা আমাকে মেসেজ করছে বা যেসব মেসেজগুলো আসছে সেটা এখানে দেখাচ্ছে। এবং আমি যদি কাউকে মেসেজ করে থাকি সেটাও এখানে দেখাবে। এরকম মানে প্রত্যেকটা মেসেজ এখানে থাকবে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে উপরে ডান পাশে যে 3 ডট অপশানটা আছে সেই 3 ডট অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ডিভাইস পেয়ারিং যে অপশানটা আছে সেই পেয়ারিংয়ে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখুন যে সেন্ড অ্যান্ড রিসিভ মেসেজ অন ইউর ডিভাইস, ফার্স্ট পেয়ার ইউর ডিভাইস উইথ ইউর ফোন বাই স্ক্যানিং দ্য কিউআর কোড ফান্ড অনলি। অর্থাৎ আমরা আমাদের পিসিতে যেই স্ক্যান কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা আমরা এখন এই মোবাইল দিয়ে স্ক্যান করব। দেখুন স্ক্যানটা নিয়ে নিছে। কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমাদেরকে কম্পিউটারের সাথে আমার যে ফোনটা আছে সেই ফোনটার লিঙ্ক দিয়ে দিবে এখন।
এই যে দেখা যাচ্ছে। তো এখানে বলেছে রিমেম্বার দিস কম্পিউটার, অর্থাৎ আপনি যদি এই ডিভাইসটাকে কম্পিউটারের মধ্যে সবসময়ের জন্য রাখেন তাহলে এখানে ইয়েস দিয়ে দিলে। এবার দেখুন যে আমার ফোনে যে মেসেজগুলো ছিল সেই মেসেজগুলো সবগুলোই আমার কম্পিউটারে চলে আসছে, আমি কম্পিউটার স্ক্রিনে সেগুলো দেখতে পাচ্ছি। এখন আমি যে কাউকে এখান থেকে মেসেজ দিতে পারবো, যে আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করি, তাহলে কম্পিউটার স্টার্ট বাটন ক্লিক করে আমার এখানে যে নাম্বারগুলো সেভ করা আছে, অর্থাৎ কন্ট্যাক্টে যে নাম্বারগুলো সেভ করা আছে সেগুলো দেখাবে, আমি যে কাউকে এখান থেকে মেসেজ করতে পারবো। তো যদি আমি ধরুন এই নাম্বারটা যদি মেসেজ করতে চাই তাহলে এখানে ক্লিক করলে এখানে নামটা দেখাবে। এছাড়া আমি যদি গ্রুপ মেসেজ করতে চাই, অনেকজনকে একই মেসেজ দিতে চাই, তাহলে এখানে যে অ্যাড মোর পিপল এই অপশানটাতে ক্লিক করে আমি আরও অনেকের নাম্বার এখানে অ্যাড করি, একসাথে একই মেসেজ অনেককে দিতে পারবো। জাস্ট যদি আমি এখন যদি আমি এই যে যাদেরকে আমি এখানে অ্যাড করলাম, অর্থাৎ যে নাম্বারগুলো আমি এখানে অ্যাড করে দিলাম, সো তাদেরকে যদি একই মেসেজ দিতে চাই তাহলে আমি এখন এখানে মেসেজ লিখে জাস্ট এখান থেকে যে সেন্ড যখন করবো তখন সেটা মেসেজ চলে যাবে। ওকে। এছাড়া আপনাকে যদি যেসব মেসেজগুলো আপনার কাছে এসেছে বা আমার কাছে যে মেসেজগুলো এসেছে সেই মেসেজগুলো এখানে প্রত্যেকটা মেসেজ আছে, জাস্ট আমি এখানে ক্লিক করলে আমার মেসেজগুলো কী কী মেসেজ আসছে সেই মেসেজটা আমি এখান থেকে সহজে পড়তে পারতেছি। অথবা এই নাম্বারে যদি আমি মেসেজ করতে চাই তাহলে আমি সেটাও করতে পারবো খুব সহজে। এছাড়া আপনি যদি কোনো মেসেজ এখান থেকে ডিলিট করতে চান তাহলে আপনি এখানে মেসেজের গায়ের ডান পাশে যে অপশান আছে, থ্রি ডট অপশান আছে, সেখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন যে ডিলিট অপশানটা আছে। তো আপনি ডিলিট অপশানটাতে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। তারপরে যদি কোনো নাম্বার থেকে আপনি ব্লক করে দিতে চান মেসেজ না আসার জন্য, সেটাও এখান থেকে করে দিতে পারেন, মিউট করে দিতে পারবেন বা অ্যাকসেপ্ট করতে পারবেন। ওকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর যদি আপনি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত এখানে এরকম ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনাদের উপকার আসবে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।